হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ডেজার্ট নিয়ে। এটা হচ্ছে ব্যানানা ডেজার্ট। আপনারা যে কোনো ফল দিয়ে করতে পারবেন, তবে আমার কাছে ব্যানানা ছিল, ওইটা দিয়ে আমি করলাম। আর এই প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে যে কোনো ডেজার্ট খেতে কিন্তু খুবই ভালো হয়। ঠান্ডা ঠান্ডা একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। বানিয়ে আগের দিন যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে তার কোনো কথাই নেই। গরমের মধ্যে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনার কাছে হাতের নাগালে যেটা থাকবে যখন, সেটা দিয়েই করবেন। আমি এখানে কলা নিয়েছি, বড় একটা কলা। কাস্টার্ড পাউডার নিয়েছি 2 টেবিল চামচ উঁচু করে। দুধ নেবেন আপনি 1/2 লিটার, এই পরিমাণে যদি করেন। আর যদি একটু বাড়িয়ে করেন তাহলে সব কিছুই বাড়িয়ে নেবেন। তখন কলা নেবেন 2টা, তারপর যে কোনো ফল ওটার সাথে নিতে পারেন। আপনি দুধ নেবেন 1 লিটার। আমি এখানে যেই পরিমাণ দুধ নিব ওইটা হচ্ছে 1/2 লিটার দুধ হবে। এটা আমি গুঁড়া দুধ দিয়ে করব। আর কাস্টার্ড পাউডারটা তখন নেবেন 1/4 কাপ। এই যে উঁচু করে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এটা আমি সব কিছু আগে গুছিয়ে নিলাম। তারপর আধা কাপের কম পানি, 2 টেবিল চামচের মতো পানি দিয়ে এই যে গুলিয়ে রেখেছি। এই কাস্টার্ড পাউডারটা কিন্তু হোমমেড পাউডার, এটা আমি ঘরে বানিয়ে রেখেছিলাম। সেইটা আপনারা চাইলে বাজারেরটা দিয়েও করতে পারেন। আর যদি কাস্টার্ড পাউডার না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারবেন। সাথে একটু হালকা কালার দিবেন, তাহলে কাস্টার্ড পাউডারের মতন হবে। সেটা আপনাদের ইচ্ছা। তাই কলাটা ছিলে নিলাম। কলাটা একটু শক্ত শক্ত টাইপের থাকতে হবে। আর যদি আঙ্গুর দিয়ে করেন বা আপেল দিয়ে করলে করতে পারেন। তাহলে আমি মনে করলাম যে ঘরে যখনই যেই ফল থাকুক না কেন সেটা দিয়েই করা যায়। তাই আমার কলা ছিল। আর মাশাআল্লাহ দেখেন কলাটা কিন্তু অনেক বড় ছিল। তাই আমি এভাবে যে কেটে নিতেছি, একটু পাতলা সাইজের মতন। সাইজটা দেখলে বোঝা যাচ্ছে যে কীরকম করে কেটে নিচ্ছি। আশা করি আপনাদের রেজাল্টটা ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন ধৈর্য ধরে, সাথে থাকুন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই যে আমি কলাটা এভাবে কেটে নিলাম। আর পাউডারটাও, কাস্টার্ড পাউডারটা আমি বাস করে রেডি করে নিয়েছি। আর এটার জন্য লাগবে আমার 1/4 কাপ চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আর সব উপকরণ যদি আপনারা একটু বাড়িয়ে দেন তাহলে ডাবল হয়ে যাবে। সেটা আপনাদের যতটুকু লাগবে সে ততটুকু করে নেবেন। এটা আমি গুঁড়া দুধ দেওয়া করবো, সেই জন্য এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ পানির ভিতরে 1/4 কাপ বেশি হবে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে নেড়ে নিলাম। দুধটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই দুধটা বলক আসতে আসতে আমি বাকি সব কিছু কিন্তু রেডি করে নিচ্ছি। আমার কাছে মনে হলো একটু পাতলা হয়ে গিয়েছে, তারপর আমি আবার একটু দুধ দিয়ে দিলাম। আর যদি আপনার তরল দুধ ঘরে থাকে তাহলে তরল দুধ দিয়েও বানাইতে পারবেন। আর এই গরমের ভিতরে বুঝতেই পারছেন যে এরকম ঠান্ডা একটি ডেজার্ট খেতে কতটা আপনার ভালো লাগবে। সেটা যখন খাবেন তখন বুঝতে পারবেন। আর ঠান্ডা ঠান্ডা কুল কুল এটা কিন্তু খেলে আপনার একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আশা করি। তারপর বলক তোলার পর আমি 1/4 কাপ চিনি দিয়েছি সমান করে। যদি আপনারা আর একটু মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন, সেটা আপনার ইচ্ছা। তারপর চিনিটা গলে যাওয়ার পরে যে আমি কাস্টার্ড পাউডারটা ঢেলে দিলাম, যে গুলিয়ে রেখেছিলাম যেটা, সেটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়তে থাকবেন যাতে দলা বেঁধে না যায়, সেটা খেয়াল রাখবেন আশা করি। এভাবে যে নেড়ে রাখবেন। আর যে বাটিতে আপনি এটা বেড়ে নেবেন সেটা বাটিটা কিন্তু আগে থেকে গুছিয়ে নেবেন। তারপর এটা ঘন ঘন টাইপ যখন হয়ে যাবে তখন বাটিতে ঢেলে দিবেন। দেখতে থাকুন, সবই বুঝতে পারবেন। এই যে দেখেন এরকম ঘন হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে ওইটাই আমার সার্থক। এই যে দেখেন এরকম ঘন হয়ে গিয়েছে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এটা হয়ে গিয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে। তারপর একটু নেড়ে ধোয়া ধোয়া ভাবটা আমি সরিয়ে নিয়েছি। তারপরে যে কলাগুলি আমি এইভাবে দিয়ে দিচ্ছি, উপরে উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। একটা একটা করে দিছি। একটা একটা করে দেওয়ার কারণ হচ্ছে কলা তো একটার সাথে একটা লেগে থাকে, সেজন্য একটা একটা করে আমি এভাবে দিয়ে তারপরে যে নেড়ে দিব যাতে উপরে নিচে চলে যায়, এটার ভিতরে চলে যায়।
তারপর উপরে আবার আমি কিছু কলার দিয়েই ডেকোরেশন করে দেবো। এই যে দেখেন এরকম হয়েছে। এটা তারপর আপনি ঘন্টা 2-1 জন্য ফ্রিজে রেখে দিবেন। ঠান্ডা হয়ে যাবে যখন, তখন খেয়ে দেখবেন কতটা মজার। একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে আর মুখেও লেগে থাকবে আশা করি। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই যে আমি ব্যানানা দিয়েই আবার কিন্তু একটু ডেকোরেশন করে নিলাম। দেখেন মাশাআল্লাহ কত মজার একটি ডেজার্ট হয়ে গেল। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।